হ্যালো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এলাম ইলিশের সে বিখ্যাত রেসিপি। হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে কিন্তু তোমার তেঁতুলের টক। এটা মানে ইলিশ মাছ বাড়িতে এলে কিন্তু এই লেজা মাথা বা ছোট পিস যদি থাকে সেটা দিয়ে কিন্তু হবেই হবে। তা চলো কি কি লাগছে একটুখানি আগে দেখিয়ে দিই। থাকছে কিন্তু আমাদের তেঁতুলের পাল্প থাকছে, আর থাকছে কিন্তু কাঁচা লঙ্কা আর কালো জিরে থাকছে, থাকছে চিনি থাকছে, আর থাকবে নুন আর হলুদ, আদার্স কিন্তু কিছুই নয়। এবারে কিন্তু আমরা মাছে চলে যাব। কিন্তু মাছটা কিন্তু আমরা অবশ্যই একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর যেটা কথা, দেখো মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আচ্ছা, এটা কিন্তু আমি এই রান্নাটা কিন্তু এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তোমরা জানো আমি বাপের বাড়ির দিক থেকে বাঙাল, কিন্তু আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমি কিন্তু ঘটি আর কি। তা ওই জন্য আমার যে কোনো রান্নার মধ্যে কিন্তু বাঙাল ঘটির একটু টাচ পাবে। হ্যাঁ, অবভিয়াসলি কিন্তু 80% বাঙালটাই পাবে, কেননা বাঙাল রান্না বলতে তোমার গ্রাম্য পদ্ধতিতে রান্না বলো, মানে যে কোনো রান্নাতে আমার বেশিরভাগ 80% বললাম, মানে বাপের বাড়ি রান্না পাবে, 20% পাবে, কেন ঘটিদের রান্না সাধারণত একটু একটু কমা আর কি বলা যায় আর কি। তো যারা ঘটি বন্ধু আছে কিছু ভেবো না, কিন্তু কারণ আমিও কিন্তু ঘটি। তা হচ্ছে, যাই হোক, মাছগুলি কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, খুব কড়া করে ভাজবো না, ইলিশ মাছ কখনোই কড়া করে ভাজা যায় না। দিয়ে আর মাথাটাও কিন্তু ভেজে নাও। আর ইলিশ মাছের এই টকে মাথা থাকবে না, এটা হতেই পারে না, জানো তো। মাথার ভেতরে ভেতরে রন্ধ্রে রন্ধ্রে বেশ টকটা ঢুকে যাবে, জাস্ট বলা যায় ইলিশ মাছের চাটনিও বলা যায়। তা এবারে কিন্তু আমরা সেই ভাজা তেলের মধ্যে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু তেঁতুলটা কিন্তু আমরা ভালো করে গুলে নিয়েছি, তেঁতুলের কিন্তু পাল্পটা বের করে নিয়েছি। আর তেঁতুলের যে ছিবড়েটা সেটা কিন্তু আমরা ফেলে দেবো। তা একটু গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তেঁতুলটা কিছুক্ষণ, যাতে ভালো করে পাল্পটা বেরিয়ে আসে। তারপরে দেখো, যতটা পারবো আমরা তেঁতুলের কিন্তু কাঠটা বলো বা পাল্পটা বলো বের করে নিয়েছিলাম। নিয়ে কিন্তু দিয়ে দিলাম, আর দিলাম কিন্তু সঙ্গে কাঁচা লঙ্কা। দিলেও কাঁচা লঙ্কা অপশনাল, কেউ যদি মনে করে দেবে দেবে, আর তার নাম মনে হলে দেবে না, সেটাও কোনো ব্যাপার না। মেন হচ্ছে মাছটা যাবে। হ্যাঁ, আর যাচ্ছে কিন্তু নুন দিচ্ছি, কিন্তু হলুদটা লাগবে না, সাধারণত হলুদ দরকার নেই। আর থাকবে তোমার চিনিটা থাকছে অবশ্যই, কেন না তো অত্যধিক টক হয়ে যাবে। ব্যালেন্স তো চিনি তো আনতে হবে, বেশ কিছুটা কিন্তু চিনি কিন্তু দিতে হচ্ছে, তা না হলে ব্যালেন্সটা ঠিকঠাক মতন হবে না। তা এরপরেই কিন্তু আমরা দেখো ফুটে উঠেছে, তখন আমরা কিন্তু ভাজা মাছগুলি সব দিয়ে দেবো। এই মাছগুলি আর সাধারণত লেজের অংশগুলি ধরো একটু ছোটো ছোটো করে পিস করা, কারণ টকের মাছ কিন্তু বারবারই বলি বড় পিসের মাছ হবে না, ছোটো পিসের মাছগুলি যেগুলি পাতে দেওয়া যাবে না সেই মাছগুলি দিয়ে কিন্তু আমাদের টক টক কিন্তু করব। তবে হ্যাঁ, এটা কিন্তু ইলিশ মাছে তো ফাটাফাটি হয় ইলিশ মাছের টক। আর এছাড়া কিন্তু তোমার মোরলা মাছ, পুঁটি মাছ, পোনা মাছ, সব মাছেই টকটা হয়, কিন্তু ইলিশ মাছের সঙ্গে একটা বেশ আলাদা মেলবন্ধন আছে আর কি, বেশ একটা ঝনঝনে ব্যাপার। এর সঙ্গে জাস্ট একটা তরকারি হবে, আর কিন্তু তোমার এই ইলিশ মাছের চাটনি বলো বা টক বলো, দ্যাটস ফাটাফাটি হয়ে যাবে। তা এবারে বলো কোন কোন বন্ধুরা কিন্তু এই রকম মাছের টক খাও, এটা কিন্তু বলতে হবে। তা প্রথম প্রথম আমি না, জানো তো, শ্বশুরবাড়ি থেকে খেতাম না, কালো কালো লাগতো, তো কেমন লাগতো জানো তো। তারপরে একদিন নিজে করলাম, বেশ বেশ অনেকদিন পরে। আমার হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসে, শাশুড়িও ভীষণ ভালোবাসে, যে কোনো কিছু দিয়ে দেখি টক করে ফেলে। আর আমাদের যার ফলে কী বলো তো, এই টকের জন্য আমাদের সারা বছর না বড় কৌটো আছে, তার মধ্যে কিন্তু আমাদের তেঁতুল কেনা থাকে, জানো তো। সারা বছরে তেঁতুল কেনা থাকে, সেটাকে আমরা নুন মাখিয়ে তেঁতুলগুলিকে গোল গোল পাকিয়ে রেখে দিই আর কি কৌটো ভরে। তো দেখো, মাছ কিন্তু আমার অলরেডি ফুটছে, বেশ একটু ঘন ঘন ব্যাপার চলে আসবো। অনেকে আবার পাতলা চাটনিটা খায় আর কি, টকটা। তা আমি একটু পছন্দ করি বেশ একটু চেটে চেটে খাওয়া হবে, বুঝতে পারছো তো। আমার আর আমার মেয়ের তো ভীষণ ফেভারিট, বেশ একটু চেটে চেটে খাবো। তা সেরকমভাবে অলরেডি হয়ে এসেছে, কিন্তু মাছটা একটু ডুবিয়ে ঠুবিয়ে দিলাম, যাতে মাছের ভেতরে কিন্তু টকটা ঢোকে, তার জন্য অল্প আছে কিন্তু আমরা ফুটিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু হয়ে এসছে, দেখাই যাচ্ছে। এরপরে কিন্তু আমরা গ্যাসটা অফ করে দিয়েছি, তারপরে কিন্তু আমরা বাটির মধ্যে কিন্তু সার্ভ করে নিচ্ছি। এই হচ্ছে বিখ্যাত সেই ইলিশ মাছের টক। হ্যাঁ, যে সকল বন্ধুরা কিন্তু এখনও করেনি, অবশ্যই অবশ্যই কিন্তু করে নেও ইলিশের সিজনে কিন্তু। আর বেশি ভিডিওটা বাড়াবো না।